আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আমরা মার্কার দিয়ে প্রপারলি বাংলা যে ক্যালিগ্রাফি বর্ণগুলো আছে এগুলো কীভাবে লিখব, প্লাস হচ্ছে যে আমরা কীভাবে শুরুতে যেহেতু আমাদের লেখা লিখতে হবে, আমাদের বর্ণগুলো শিখতে হবে। আমাদের একটা বাংলা ক্যালিগ্রাফি কোর্স সিরিজ শুরু হয়েছিল, সময়ের কারণে এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বগুলো আনবো। এটা হচ্ছে আমাদের মার্কার সিরিজ, কীভাবে আমরা মার্কার দিয়ে লিখতে পারবো প্রত্যেকটা বর্ণ ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব। এবং আমাদের কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে প্রশ্ন করবেন, একটি নতুন সিরিজ বা দুটি পর্ব আমাদের এসেছে, ইনশাআল্লাহ সকলে দেখবেন। আমরা যারা মোবাইলের মাধ্যমে প্রশ্ন করতে চাই এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট আকারে যেই আমরা কাজগুলো করি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ এটার মধ্যে করতে পারবো। তো আমরা প্রথমে আমাদের জানতে হবে যে কীভাবে আমরা মার্কার ধরবো। আমাদের আরবি সিরিজগুলো যেগুলো আছে সেটার মধ্যে আমরা কীভাবে পেন্সিল দিয়ে ক্যালিগ্রাফি করতে হয়, ক্যালিগ্রাফি হরফগুলো লিখতে হয় সেটা আমরা দেখিয়েছি। এখন আমরা দেখব যে মার্কার দিয়ে আমরা কীভাবে লিখব। আমরা অনেকেই মার্কার চিনি, আমরা সাধারণত মার্কার দিয়ে গোল টাইপের মার্কার, মাথাগুলো গোল হয়, কিন্তু এরকম চ্যাপ্টা মার্কার আমরা খুঁজে পাই না। কীভাবে আমরা এই চ্যাপ্টা মার্কার মাথায় কাটবো বা কাটা মার্কার আমরা কেনাও পাওয়া যায়, কেনাটা একটু বেশি পড়ে। চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে কেনা এই কাটা মার্কারটা আপনি ক্রয় করতে পারেন, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর যদি চান যে আপনি নিজেই মাথাটা কেটে নেবেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, সেটি দেখেও আপনি ইনশাআল্লাহ কাটতে পারবেন। তাছাড়া যেগুলো কাটা থাকে এই মার্কারগুলো একটু কালিটা একটু আপনার উজ্জ্বল থাকে এবং এই কালিটা একটু ভালো থাকে আর কি, ভালো মানের কালি থাকে এবং এটা পার্মানেন্ট, দেখতে পাচ্ছেন পার্মানেন্ট মার্কার। তো আমরা দেখি নেই যে কীভাবে আমরা ক্যালিগ্রাফি যখন করব আমাদের এই মাথাটা কীভাবে ধরতে হবে। কারণ আমরা যখন লিখি সাধারণত আমাদের ক্যালিগ্রাফির মাথা বা কলমের যে মাথাটা থাকে এটা আমরা অনেকে ধরতে পারি না, এই জন্য আমাদের বর্ণগুলো সেই আঙ্গিকে আমরা লিখতে পারি না। অনেকে আমরা লিখি বর্ণগুলো, কিন্তু আমাদের বর্ণগুলো ক্যালিগ্রাফারদের মতো বাংলা বর্ণগুলো হয় না। তো এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা কলম বা মার্কার ধরা পারি না। এটা আমাদের যদি ধরা হয় ইনশাআল্লাহ আমরা বর্ণগুলো লিখতে পারবো। তো আমরা দেখে নিই কীভাবে মাথাটা ধরতে হয় বা কলমটা ধরতে হয়। কলমটা ধরার নিয়ম হচ্ছে আমরা সাধারণত ধরি এইভাবে, দেখতে পারতেছেন, আমরা সাধারণত ধরি এইভাবে ধরি কলমটা, এইভাবে না, আমরা ধরবো কলমটাকে এইভাবে, দেখছেন কীভাবে ধরছি, এইভাবে ধরবো আমরা কলমটাকে, এইভাবে ধরবো। একটু খেয়াল করলে দেখবেন যে বৃদ্ধা আঙ্গুল যেটা আছে, বৃদ্ধা আঙ্গুল বরাবর এই যে উপরে যেই লম্বা মাথাটা আছে বা যে উপরের দিকে কোনা হয়েছে, এটা হচ্ছে আপনার বৃদ্ধা আঙ্গুল বরাবর থাকবে। আর যেটা হচ্ছে নিচের দিক গেছে এটা হচ্ছে আপনার এই যে এই আঙ্গুল, মাঝ বরাবর আঙ্গুল বা আপনার সাদা আঙ্গুলের দিকে থাকবে, এটা আমরা খেয়াল রাখবো। এইভাবে আমরা নিচের দিকে লিখবো, নিচের দিকে লাগালে আমাদের বর্ণগুলো এই মাপের হবে। কিন্তু সাধারণত আমরা ধরি কলমটা এইভাবে ধরি, এইভাবে ধরলে হয় কি আপনার হরফগুলো আপনি একুরেট পান না। দেখেন আমি যদি একটা হরফ লিখি, যেমন আমি লিখলাম রস্যই লিখলাম, এটা হচ্ছে আমি এইভাবে, দেখেন কলমটা কিভাবে ধরেছি, দেখছেন। আমি এই যে আপনার যে কি বলে কাটা মাত্রা যেদিকে নিচের দিকে নেমেছে, আমি কিন্তু এটা সাদা আঙ্গুল বরাবর বৃদ্ধ আঙ্গুল বরাবর রেখেছি। তো আমি বলেছিলাম ক্যালিগ্রাফির ক্ষেত্রে আমরা কলমের মার্কারের মাথাটা আমরা এইভাবে ধরবো, দেখছেন। এই যে উঁচা মাথা যেটা আছে, উঁচু যেটা আছে, উঁচুটা আমরা কোন দিকে ধরবো, এই বৃদ্ধ আঙ্গুল বরাবর ধরবো। আচ্ছা, এখন আমরা লিখি, দেখেন আমাদের বর্ণগুলো কীরকম হয়। দেখছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হচ্ছে বর্ণগুলো। তো এটা হচ্ছে আমাদের মূলত মার্কার ধরার পদ্ধতি। তো এইভাবে আমরা যদি মার্কার ধরি ইনশাআল্লাহ আমাদের সবগুলো বর্ণ ইনশাআল্লাহ সুন্দর হবে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি হরফগুলো লিখবেন, প্রত্যেকটা হরফ কীভাবে লিখবেন, প্রত্যেকটা বর্ণ, বাংলা বর্ণ কীভাবে লিখবেন আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।